আমরা মেয়েরা আমাদের জীবনের মূল্যবান সময়টা আফসোস করে নষ্ট করে দিই। যাদের জীবনে আফসোস যত কম, তারা জীবনটার আনন্দ তত বেশিভাবে নিতে পারবে। অনেক মেয়েই আছে, বিয়ের আগে তো আমরা এরকম ছিলাম না, কেন বিয়ের পর জীবনটা এরকম হলো? আমি বলি, এই আফসোস করা মানে সময় নষ্ট করা। তুমি আফসোস করা বাদ দিয়ে তুমি সেই সময়টার আনন্দ নাও। বিয়ের আগে তুমি তোমার বাবা মায়ের সংসারে ছিলে, তাই বন্ধুদের সাথে ঘুরেছো ফিরেছো, আনন্দ করে শুধু কাটিয়েছো। সেটা বাবা মায়ের সংসার ছিল, বাবা মা তোমাকে সামলেছে। কিন্তু এই মুহূর্তে এটা তোমার সংসার, তোমাকে সামলাতে হবে। যেই দায়িত্বগুলো বাবা মা পূরণ করতো, সেই দায়িত্বগুলো তোমাকে করতে হবে। তাহলে তোমার উপর কতটা প্রেশার? কী করে একই রকম জীবন হবে? কী করেই বা ভাবছো যে একই রকমভাবেই চলবে সব কিছু? আর অনেক মেয়েদেরকে আমি দেখেছি, ওর হাজব্যান্ড খুব ভালোবাসে, দেখো কত কত গয়না করে এনে দিচ্ছে, ও শ্বশুরবাড়ির লোক কত ভালো, কত কত শাড়ি দেয়, পুজো এলেই দামি দামি গিফটে ভরিয়ে দেয়। কই আমার তো দেয় না, আমারটাই খারাপ। না, এরকম না, এরকম কিছুই হয় না। আসলেই খারাপ দিক ভালো দিক মিলিয়ে একটা পরিবার তৈরি হয়। আমি তো আমার বাবা মায়ের সাথেই থাকি, শ্বশুর শাশুড়ির সাথে থাকি না। তাহলে কি আমার জীবন একদম ফুলে গাথা? না, আমারও আমার মতোভাবে ট্রাভেল আছে। অনেকেই আছে যে মনে করে তোমার তো কোনোই কষ্ট নেই। না, এটা ভুল কথা। বিয়ের পর জীবনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, আর সেখানে অন ট্রাভেল থাকবে, এটা স্বাভাবিক। 60% মেয়েরা তো টাকার অভাবে কষ্টে নেই, এই আফসোস নিয়েই কষ্টে আছে। আমি বলবো এই আফসোস থেকে বেরিয়ে এসো, এবং আমিও বেরিয়ে আসার চেষ্টা করব। সবাই মিলে বেরিয়ে আসি, তাহলে আনন্দটা উপভোগ করতে পারবো। ব্যাস এইটুকুই।